পোরশা মিনা বাজার। পোরশার নাম শুনলেই সবার আগে যে কথাটি আসে শাহুদের নাম। হাজার হাজার বিঘা সম্পত্তি এই শাহুদের। তাই তো এই মিনা বাজারের মসজিদটিও এতটাই সুন্দর। ১৬টি মিনার রয়েছে মসজিদে, ৩টি গম্বুজ, একটি বড় মিনার। মসজিদটির কারুকাজও এতটাই সুন্দর। মিনা বাজারের ঠিক মিডিল পয়েন্টে অবস্থিত এই মসজিদটি। মসজিদটি দেখতে খুবই সুন্দর। পাশেই রয়েছে মুসাফিরখানা। দেখুন মসজিদের কারুকাজটা কতটা সুন্দর। বড় মিনারের উপরেই রাখা হয়েছে মাইক। আর নিচ থেকে কারুকাজগুলো এতটাই সুন্দর, যেন এক মুঘল আমলের মসজিদ। বাংলাদেশের আমাদের এই পোরশা যে এত সুন্দর মসজিদ আছে, আমি এর আগেও দেখিনি। এর আগে আমার ওই পাশে যাওয়া হয়নি কখনো। তাই তো স্থাপনাটি দেখে বেশ ভালো লেগেছে। দেখুন উপরে দোতলার যে বারান্দাগুলো পুরোটা একেবারে সম্রাট শাহজাহানের আমলে যে ইন্ডিয়াতে নির্মাণ করা মসজিদগুলো দেখা যায়, ঠিক ওরকমই দেখা যাচ্ছে এই মসজিদটিও। এটিও অনেক আগেই তৈরি। আগের জমিদাররা তৈরি করেছে এই মসজিদ। এই শাহুদের অনেক জায়গা জমি হওয়ায় তারা কিন্তু বেশ ভালো ভালো স্থাপনা তৈরি করেছে। রাজশাহী বিভাগের মধ্যে যেমন অন্যতম মাদ্রাসা রয়েছে পোরশায়। ১৬০০+ ছাত্র রয়েছে এই মাদ্রাসার। বিশাল বড় এই মাদ্রাসাটি দেখতে বেশ সুন্দর। সেটিও একদিন আপনাদের দেখাবো। তবে এই মসজিদটি দেখুন, মিনাবাজার জামে মসজিদটি কতটা সুন্দর। দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে। মসজিদের যে গম্বুজগুলো রয়েছে, কালারগুলো অনেকটাই ফুটে উঠেছে। চতুর্দিকে একরকম কালার। মিনাবাজারের ঠিক মিডিল পয়েন্টে অবস্থিত এই মসজিদটি। স্থাপনাটি খুবই চমৎকার। এখানে এসে তাই তো দেখে আর ভিডিও না করেই পারলাম না। হঠাৎ করে এপাশে এসে দেখি অনেক সুন্দর স্থাপনা। আর চতুর্দিক দিয়ে বাড়িগুলো অনেক পুরনো বাড়ি শাহুদের। নওগাঁ জেলার সবচেয়ে বেশি যে সম্পত্তি রয়েছে শাহুদের। আর এই হচ্ছে মুসাফিরখানা। মুসাফিরখানাটি অনেক বড়। ১৯০৮ সালে স্থাপিত এই মুসাফিরখানা। এখানে সম্পূর্ণ খাওয়া-দাওয়া ফ্রি। যারা এখানে থাকেন তাদের আজ থেকে ১১৭ বছর আগে এই পোরশার এক বিখ্যাত মানুষ এই মুসাফিরখানাটি তৈরি করেছিল। বিভিন্ন জায়গা থেকে মানুষ ব্যবসা-বাণিজ্যের জন্য আসতো পোরশায়। তাদের থাকার জায়গা ছিল না। সে সময় ছিল না কোনো হোটেল ব্যবস্থা, কোনো কিছুই। তাই তো এত এত মানুষের চিন্তা করেই তিনি নিজের অর্থ দিয়ে নির্মাণ করেছেন এই মুসাফিরখানা। এখানে এসে আপনি ৩ দিন ৩ রাত থাকতে পারবেন এবং খাওয়া-দাওয়া সম্পূর্ণ ফ্রি। এই যে দেখছেন পুকুরটি, এটি মুসাফিরখানারই একটা অংশ। এপাশে একটা সুন্দর স্নান করা ঘাট রয়েছে। এই পুকুরে গোসল করা থেকে সবকিছুই